রতন কই? সে খেলতে গেছে, খায়নি, একটু ডেকে নিয়ে আসো। সকাল থেকেই খাইনি। দেখি রতন কোথায় গেল, আমি দেখে আসি। বাবা রতন, বাবা রতন। বাবা আসতেছি। কই গো বাবা? বাজারে যাবো। আমরা যাব বাবা। তুই যাবি? তো চল। আমি রাখতে পারছি না। কেন? কেন বাবা, কি এলো, কি এলো? দেখি দেখি। কাঁদে ওঠ, কাঁদে ওঠ বাবা, কাঁদে ওঠ। না মিষ্টি আছে, মিষ্টি? হ্যাঁ মিষ্টি আছে। কি মিষ্টি নেবেন? রসগোল্লা। রসগোল্লা আছে 2 পদের, একটা 20 টাকা, একটা 10 টাকা। কোনটা দেবো? ওই 10 টাকারটাই দেন, ছোট লাইটে। আচ্ছা বসেন। এই আসো, এখানে দুটো 10 টাকা দেবে। রসগোল্লা দাও তো। সন্তুল ভাই 2 গ্লাস পানি দাও। হ্যাঁ পানি দিলাম। বাবা রতন তুই বয়, আমি হাত দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা মিষ্টিটা খুব ভালো হয়েছে। একটা খাবি? না। নে নে বাবা, নে 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 নে, খা। বাপ ছেলে ঢং দেখে আর বাসি না। ছেলে কিনে বাজারে গেছিলাম। মা আমাকে না বাবা মিষ্টি খেয়েছে। বাপ ছেলে তাহলে মিষ্টি খাওয়া খাই হচ্ছে। ছোট মানুষ একটু মিষ্টি খেতে চেয়েছে, তাই খাইয়েছি। চল বাবা, চল গোসল করে আসি, চল। দাঁড়া, বল বল, বয় বয়। আরে শীত না বাবা, শীত না। ওঠ বাবা ওঠ, দেখি রতনের মা, এই রতনই তো আমাদের শেষ বাইরে দেখবে, তাই না? একে মানুষের মতো মানুষ করতে হবে না? রতন, আমাদের রতন অন্য ছেলেদের মতো হবে না। হ্যাঁ কি বলিস বাবা? হ্যাঁ এ বাবা তো মাথা নিচে। আপা, ভালো কমান। ওই পাড়ার ওই যে জব্বার মিয়ার বউ ছাড়া থাকবি একটা ছিল, ওটা বলছে যে রাস্তার যে বিষয়টা নিয়ে কথা বলছিল। হ্যাঁ আমি ওই বিষয়টা দেখছি। ওইটা কিভাবে কি করা যায় এটা একটু সমাধান করা উচিত। দেখা উচিত। আপনারা কি প্রথমত তাদের কাছে কোনো কিছু শুনছেন, জানছেন এই বিষয়? এই আমাদের জানালো আর কি যে এই যে সমস্যা মহিলা এসে জানালো যে এই সমস্যা আমার স্বামী আমাদের নিয়ে খুব সমস্যা করছে, ঝামেলা করছে, আপনারা থেকে আমাদের একটা সমস্যা। হ্যাঁ কেমন আছো কুদ্দুস মিয়া? আরে মেম্বার মহিলা কমিশন হলে যা আছে বয়স তো হয়ে গেল মেলা, তা বিয়ের সাথে করলে হয় না? বয়স কি বসে থাকে? আরে কুদ্দুস ভাই, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমার রতনের ব্যাপারে একটু কথা ছিল। তাই নাকি? তো বিয়ে দিতে বড় হয়েছে, আচ্ছা ঠিক আছে, কোন সময় সময় বলে দিলে আমি সেই সময় হাজির হয়ে যাচ্ছি। বিকালেই আসো। আচ্ছা ঠিক আছে। মধুমেয়া কি বাড়িতে আছো নাকি? হ্যাঁ ঘটক সাহেব নাকি? হ্যাঁ, আসো আসো আসো, বাড়ির ভিতরে আসো আসো। এই রতনের মা। ঘটক সাহেব, আমার এই একমাত্র ছেলে, একটা ভালো দেখে একটা মেয়ে দিতে হবে। আপনার রতন সুন্দরভাবে বাকি জীবন সুন্দরভাবে শান্তিতে কাটাতে আমি পারবে। গরিব মানুষ, একটা সংসারী দেখে মেয়ে দিতে হবে। অনেক মেয়ে, ওই তো একটা সংসারে দেখে ভালো মেয়ে। ভালো দেখে একটা মেয়ে আমি দেখে দেবো না, ঠিক এ চিন্তা করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওদের যে একটা ব্যাপার স্যাপার আছে না, এই বিভিন্ন জায়গায় ঘুরে ওটাই কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। এই রতন, এই শোন। ছেলে রতনের টাকা। ঘটক সাহেব, এই,
আচ্ছা 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 তাহলে ঠিক আছে। একটু পানটা আসি খেয়ে দেবে না ভাই? না পান তো খাচ্ছি আর একদিন এসে এই ভালো মন্দ খাওয়া দাওয়া করে যাওয়া নেই যত তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মধু ভাই চিন্তা করতে লাগবে না ভালো দেখে আপনার ছেলের জন্য একটা মেয়ে দেখে দেবো না বুলারে বিয়ে দেওয়া তো বুলারেকে জানাইছে? আরে রতন তো আমার ছেলে, আমার ছেলেকে ওসব বলা লাগবে না। ও আমি যা বলবো তাই ও মেনে নেবে। কত করে বলা লাগবে? তা কথাটা মন্দ বলে তবু দেখি বলবানে। আরে কুদ্দুস ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তা কি খবর কই আমার সে ব্যাপারটা একটু আমি আজকেই যে ফাইনাল করে ফেলাই দিই ও, ঠিক আছে তাহলে এই 2 একের ভিতর আচ্ছা 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 এই বিষয়ে আর কোনো সমস্যা নেই চিন্তা করলাম আর আজকেই যে আমি দেখাশোনা করে আমি দিন তারিখ আমি সন্ধ্যার ভেতরে এসে সব কিছু ফাইনাল করে দেওয়া নেই ও ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আসুন। আসি ওই মধুমিয়া আরে দেরি হয়ে যাচ্ছে না বেলা থাকতে একটি বউ নিয়ে বাড়ি ফিরতে হবে না আয় চল রতন না তোর মারে সালাম কর। যাও, যাও, যাও। ও ঘটক সাহেবের সালাম কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চলো চলো চলো। ও রতনের মা, রতনের মা, এই যে বেটার বউ নিয়ে আইছি। বৌমা, ঝুড়িটা রাখা আছে, একটু দাও তো। আচ্ছা মা আমি এনে দিচ্ছি এই নিন বাবা হ্যাঁ দাও। চল বাবা রতন চল মাঠে যাই। বৌমা, গরুর একটু খাবারটা দাও। মা আমার ভীষণ অসুস্থ লাগতেছে খারাপ ভালো লাগতেছে না আপনি একটু গরুর খাবারটা দিন আমি একটু রেস্টে দেব চল বাবা চল, আমার বিকেলে একটু বাজারে যাব। চল বাবা রতন, দেখি বৌমার মনে হয় একটু শরীর খারাপ, একটু দেখতে করে যে। শরীর খারাপ করবে না? সারাদিন তোমার মা শুধু আমাকে খাটিয়ে খাটিয়ে বলবে এটা করো ওটা করো এ কাজ ও কাজ, এত কাজ করে মানুষ ভালো থাকতে পারে? আচ্ছা আমি দেখতেছি। তুমি কি দেখবা? তুমি কাজ কাম করো না? যে আমি এরকম কাজ করে খাওয়াবো তোমার মায়ের সঙ্গে আমি পারবো না, এইভাবে আমি তোমার বাবা মায়ের সঙ্গে এভাবে থাকতে আমি পারবো না। বাবা কি বল, খাওয়া দাওয়া ওর তারপর বলবি খাওয়া দাওয়া করে নি, হাত মুখ ধো। আমি এইগুলো সেরে নিই, এই কাজটা সেরে তারপর আমি শুনছি। আমি যে বলেছিলাম তার কি করলে? বলি কাকে বলি? কেন কাল বলবো কিসের জন্য? আজ বলা যাবে না? আজই বলতে হবে। তুমি শুরু করো, আমি শেষ করছি। শোনো, আমরা এর থেকে আলাদা হয়ে যাই। তুমি ইনকাম করবো, আমরা দুজনে শুয়ে শান্তি সংসার করবো। শুধু শুধু তোমার বাপ মায়ের এর মধ্যে আমার কি দরকার? বাবা কি রে রতন, কি? আমি আর তোমাদের সাথে থাকতে পারবো না। কেন কি হয়েছে বাবা? কি কেন কি হয়েছে আমাকে খুলে বল বাবা। আমার বউকে সারাদিন এটা করো সেটা করো এ করো তা করো, সারাদিন খাটায় মারবে। আমি তোমাদের সাথে আর থাকতে পারবো না, তোমরা আলাদা থাকো আমরা আলাদা থাকি। কি বলিস বাবা? আলাদা হবে না? সারাদিন আমার সাথে খাটাখাটি করবে আর আমি আপনার সংসার খাটাখাটি? না, এভাবে হয় না। না বৌমা ওটা বলো না বৌমা। এসব দেখাবো বন্ধ করেন, এসব আজুড়ে কান্নাকাটি করেন না, বুঝছেন? আমি এভাবে আপনাদের সাথে থাকতে পারবো না। আর তুমি বৌমা। আসো তো। রতনকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্নে আমার সব পিতা হয়ে গেল। রতনের মা, ঠিক আছে, ওরা ওদের মতো থাক, আমরা ওদের মতো থাকি।
সে তো পারব, কিন্তু অনেক কষ্ট করে রতনকে আমি মানুষ করেছি। এই রতন আমাকে কি করে গেল। চাচা যাবেন? হ্যাঁ যাবো। চাচা আপনার তো বয়স, আপনার কি ছেলে টেলে নাই এখন বয়সে ভ্যান চালানো? আছে বাবা, একটা ছেলে আছে, আমাকে দেখে না, সংসারে অসুস্থ। আমার ছেলের মা আছে, তাকে দেখাশোনা করতে গেলে অনেক টাকার দরকার, তাই এই বুড়ো বয়সে এই ভ্যান চালাই। আর কি করব? ছেলেগুলোকে কোনো খরচ করতে দেয় না? না বাবা, ওরা ওদের পরিবার নিয়ে থাকে, আর আমি আর আমার পরিবার নিয়ে আলাদাই থাকি। আচ্ছা চলেন গ্রামের মেম্বার কাছে যাই, আপনার বিষয়টা কথা বলবো। আর কি করব বাবা, খুব কষ্ট। তাহলে তো আপনি আমার বিয়ে হয়ে গেছেন। হ্যাঁ বিয়ে তো হয়ে গেছি ভাই, হ্যাঁ, কিন্তু ওই তার আগে কিছু কাম আছে না। কি কাম ভাই? কাম আছে, আপনি আপনার বাইরে বুঝবেন আর আমি আমার মেম্বার। ঠিক আছে তাহলে আমি আজই বুঝাচ্ছি, এখনই যে বুঝাচ্ছি, আপনি ওই কারেন্টলি ব্যবস্থা করেন, আমিও করছি। তাহলে ম্যাডাম, আসলে ছোট ভাই তো খুব করে ধরছে বিয়ে শাদী করার জন্য। কি যে করি, কিছু তো মাথায় আসে না। আমার ভাইও খুব করে ধরছে আমাকে বিয়ে করার জন্য। দেখি কি করা যায়। কি আসলে পরে বলবো পোলাপানদের তো আপনাকে, সবকিছু ভেবে দেখি আগে, তারপরে আপনাকে খুশির জন্য বলবো অনেক কিছুই করা লাগে না। কি করা যায় আর কি। এটাই আর কি। মধু চাচাকে নিয়ে আসছিলাম, ওনার ছেলেরা তো ঘর থেকে বের করে দিচ্ছে, খাতি ভরতে দেয় না। তা এই বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম। তো মধুমিয়ার একটা ছেলে না, জি, নাম তার রতন না? রতন, হ্যাঁ। আর এই বিয়েটা দেখে শুনে দিয়েছিল কি কুদ্দুস মিয়া না? জি তাই শুনলাম তো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আর আমি আমার সাগরিয়ারদের পাঠাচ্ছি কুদ্দুস মিয়ার। এই রাশেদ, জি বলেন ভাই। ওই কামালকে সাথে নিয়ে আচ্ছা এই মধু চাচার ছেলে যে রতন আছে না, হ্যাঁ। ওনারে আর সঙ্গে ঘটক কুদ্দুস ভাইকেও নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। ঘটক হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এই কুতুব ভাই, আপনার কমিশনার ডাকতেছে। হ্যাঁ ডাকতেছে মানে? ওরে আমি আর মনে নেই। রতন, এনারা তোমার কি হয়? তুমি কি জানো আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী কি আইন চালু করেছে জানো? যে বাবা মার প্রতি অবিচার করলে কি পরিমাণ সাজা হয়, এটা কি জানো? জানা আছে তোমার? তুমি কি চাও যে আইনের আশ্রয় আমরা তোমাকে উঠে দিই? এই সমাজে এখনো এমন লোক আছে যারা বৃদ্ধ বয়সে বাবা মাকে বোঝা মনে করে, বাবা মা কষ্ট করে সন্তান লালন পালন করে মানুষ করে, আর সেই সন্তান যখনই বিয়ে দেয়, বিয়ের পরে যখন পরের মেয়ে ঘরে আসে, কান ফুসফুসি দেয়, ভালো মন্দ কথা বলে, তখন এই সন্তানের কাছে বাবা মা হয়ে যায় বোঝা। বাবা মাকে তখন মনে হয় যে এদেরকে কিভাবে বাদ দেবো, এদেরকে এড়িয়ে কিভাবে আমার বউকে নিয়ে আমি সুখ শান্তিতে জীবন যাপন কথাগুলো করব। সঠিক, কিন্তু আসলে আমাদের তো এর সমাজ একটা ব্যবস্থা বিহিত করা উচিত। আসলে বাবা মা যে কি সম্পদ তা তোমরা বোঝো না। আসলে বাবা মা কোনো বোঝা না, বাবা মা হলো অমূল্য একটা সম্পদ, তাদের কোনো তুলনাই হয় না। তোমরা ভেবে দেখো যে এখন আসলে কি তোমার বাবা মার খেদমত করবা না আইনের আশ্রয় দেবো? না বাবা, ওদের মতো থাকতে দাও। দেখো আমি আমাদের মতো তুমি এত থাকতে চাই। অন্যায় করো, তোমার বাপ মা তোমার দেখেছো বাবা মা আইনের আশ্রয় উঠে দেয় না, বাবা সব মার মেনে কি না। অসীম দরদ সন্তানের উপরে। দেখেছো তোমরা বুঝো না? তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছ, কিন্তু বাবা মা কখনো সন্তানদের ছুঁড়ে ফেলে দিতে পারে না। যতই বাবা অন্যায় করুক সন্তান, কিন্তু বাবা মা তাদেরকে কোলে টেনে নেয়। হ্যাঁ বলেন। ওরা তো বাবা মাদেরকে বোঝা মনে করে, আসলে বাবা মা তো বোঝা না, সম্পদ। আমি ওনাদেরকে নিয়ে সম্পদটা আমার কাছে রাখতে চাই। আপনি যদি মনে করেন। আমি এর সাথে থাকতে চাই। আমার সন্তান ওরা ভালো থাকুক, ওরা যখন আমাকে বোঝা মনে করে, আমি ওদের কাছে থাকতে চাই না। আমি আমার এই সন্তানের কাছে থাকতে চাই। ওরা ভালো থাকুক। কি বলো রতনের মা, তুমি যাবে আমার সাথে? চলো, এর সাথে আমরা যাই, চলো।
সারা জনম বাসলাম ভালো, রাখিলাম এই বুকে, দোয়া করি সন্তান আমার থাকে যেন সুখে। সারা জনম বাসলাম ভালো, রাখিলাম এই বুকে, দোয়া করি সন্তান আমার থাকে যেন সুখে।